يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله মহান রব্বুল আলামিনের লাখ করোড় শুকরিয়া আদায় করতেছি যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে আজকের একটি মহতি প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। রহমানুর রহিম সারা বিশ্বের পালনেওয়ালা রব সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই আলোচ্য বিষয়টি হচ্ছে কুসংস্কার এবং সমাজের যে কিছু ভিন্ন প্রথা রয়েছে যেগুলো আকীদা এবং বিশ্বাস এবং ধর্মীয় অন্ধবিশ্বাস যেগুলাকে বলা হয় সে ব্যাপারে একটু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে পৃথিবীতে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করার পরে যুগে যুগে নবী এবং রসুল পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রত্যেক নবী এবং রসুল দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষকে সত্যের প্রতি আহ্বান করেছেন, মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আদম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, যখন দুনিয়াতে আগমন করেছেন, যেই মুহূর্তে পৃথিবীতে এসেছিলেন সেই মুহূর্ত পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত ছিল, কুসংস্কারে সারা পৃথিবী ভর্তি ছিল। মানুষ আইয়ামে জাহিলিয়াতের মানুষের অন্ধকারে বিভোর ছিল। মানুষ আল্লাহ চিনত না, মানুষের মধ্যে কোনো মানুষত্ব ছিল না, মানুষ কোনো সামাজিকতা জানত না। মানুষ জীবন্ত তার কন্যা সন্তানকে দাফন করে দিত। এমন একটি কুসংস্কার, সামান্য একটি সুন্দরে বিবাদ যখন লাগতো, বছরকে বছর শত শত বছর পর্যন্ত সেই দ্বন্দ্ব এবং সেই মায়ের সেই ফিতনা ফাসাদ চলেই যেত। তাদের মধ্যে আপসের মধ্যে ফিতনা ফাসাদ মারামারি ছিল। সেই মুহূর্তে রাহমাতুল আলামিন সরকারে দু আলম তাজদারে মদিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন এবং দ্বীনের দাওয়াত পৌঁছে দেন সারা বিশ্ববাসীর কাছে। নবী করিম ইসলাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও আরব জাতি তোমরা এই কথা স্বীকৃতি দান করে দাও, তোমরা বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করে পৃথিবী থেকে কুসংস্কারকে দূর করে দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আদর্শ প্রতিষ্ঠা করে, কোরআনের আইন প্রতিষ্ঠা করে, নবীর আদর্শ দিয়ে পৃথিবীকে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিলেন। সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনার দাওয়াত দিয়েছেন, যখন মক্কাতে ছিলেন, তখনও কুসংস্কার ছিল যেগুলা পূর্ব থেকে চলে আসছে। বর্তমানেও সমাজে কিছু কুসংস্কার আছে যেগুলা চলে আসছিল, বর্তমানেও চলতেছে। এবং আমাদের সমাজে কিছু সংখ্যক মুসলমান নামদারি ভাই এবং বোনেরা তারা আসলে এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে যত্ন সহকারে লালন করতেছেন, পালন করতেছেন, মনে করতেছেন এটা হচ্ছে একটা মানুষের দৈনন্দিন জীবনে হয়তো ইমানের পাঠ হতে পারে, হয়তো ইমানের অংশ হতে পারে, হয়তো এটা সুয়াবের কাজ হতে পারে, হয়তো এটা প্রয়োজন হতে পারে। এইভাবে যুগকে যুগ, যুগ আফটার যুগ, যুগ আফটার যুগ, ইয়ার আফটার ইয়ার এভাবে চলে আসতেছে। আর আমরা বলতেছি যে এটা তো আমাদের পূর্বপুরুষ থেকে পেয়ে এসেছি, সুতরাং এটা আমাকে করতে হবে। আমি এই ব্যাপারে আজকে কিছু আলোকপাত করব। সম্মানিত দর্শকবৃন্দ, সর্বপ্রথমে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অদৃশ্য জগৎ সম্পর্কে জানা, গায়েব সম্পর্কে জানা। আমরা অনেকেই কি করি, আমরা বলি যে নবীরা গায়েব জানেন, জিনরা গায়েব জানে, এইভাবে আমরা কথা বলি। গণকের কাছে যাই আমাদের ভাগ্য নির্ধারণের জন্য। গণক যারা হাত দেখে, রাশিবিদ্যায় যারা পারদর্শী, তাদের কাছে যাই নিজের ভাগ্য দেখার জন্য। আমি সে ব্যাপারে একটি আলোকপাত করব। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ ইলা আখিরিল আয়াহ। সূরা নমলের একটি আয়াত
মহান রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন আকাশমণ্ডল, ভূমণ্ডল এবং পৃথিবীতে যা কিছু রয়েছে, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি, কেউ জানে না আসমান আর জমিনের মধ্যে কি আছে। গায়বের খবর কেউ জানে না, অদৃশ্য জগতের ইলম কারো নেই, ইল্লাল্লাহ, আমি আল্লাহ ব্যতীত। আমি আল্লাহ ব্যতীত কেউ গায়বের খবর জানে না। হে নবী আপনি মানুষদেরকে বলে দিন। কোন মানুষ তো জানেই না, ফেরেশতারা তো জানেনই না, কোন জিন জাতিরও জানে না, কেউ জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরআনের আরেকটি আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সুবহানাল্লাহ। পবিত্র গ্রন্থ আল কোরআনের একটি আয়াতে করিমার মধ্যে মহান রব্বুল আলামিন অত্যন্ত পরিষ্কারভাবে বলে দিয়েছেন, হে রাসূল আপনি বলে দিন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, পাঁচটি বিষয়, পাঁচটি জিনিসের নলেজ, পাঁচটা বিষয়ের জ্ঞান আমি রব্বুল আলামিন ছাড়া আর কারো জানা নেই। কেউ সে ব্যাপারে অবগত নয় এবং কেউ সে ব্যাপারে কিঞ্চিত মাত্র তাদের নলেজ নেই, কিছুই জানে না। এর মধ্যে একটা হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কখন কিয়ামত হবে, when the day of resurrection, কেউ জানে না। কখন পৃথিবী ধ্বংস করে দেওয়া হবে কেউ জানে না। কিয়ামত কখন হবে কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন সেই কিয়ামতের ইলম আমি